মানে কৃষি উদ্যোক্তা যাকে পাগল বলা হয়, অনেক ক্ষেত্রে এটা শিকার হয়েছি, তারপরে হাল ছাড়িনি। মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন রাজাপুর ইউনিয়ন রাজপাট গ্রামে সে কিন্তু তার নিজ উদ্যোগে তার বাড়িতে কোকোয়া ফলের চাষ করতেছে, যেটা এই মোহাম্মদপুরের বুকে এই প্রথম। তো তার মুখ থেকে শুনবো কিভাবে সে এখন পর্যন্ত এই সফলতা মুখ চোখে দেখেছে। সঙ্গে থেকে দেখতে থাকো। আমি সম্পদ কুমার মন্ডল, আমি একজন উদ্যোক্তা। মানে কৃষি উদ্যোক্তা যাকে পাগল বলা হয়, অনেক ক্ষেত্রে এটা শিকার হয়েছি, তারপরে হাল ছাড়িনি। আমি বেসিক্যালি বর্তমান কোকোয়া নিয়ে কাজ করছি। কোকোয়া বলতে হচ্ছে যে আমরা ক্যাডবেরি চকলেট আইসক্রিমের যে মেন যে কোকোয়া যে পাউডারটা লাগে, এই ফলটার বীজটা থেকে আমি তো কোকোয়া নিয়ে কাজ করতেছি। আমি কোকোটা 20টা গাছ ইম্পোর্ট করে বাইরে থেকে আনার পরে এখন হচ্ছে আমার 18টা গাছ আছে। আপনারা তো দেখছেন প্রতিটা গাছে ফুল ফল এবং পাকা অবস্থা, এবং আমি বাণিজ্যিক ভিত্তিতে চারা উৎপাদন শুরু করেছি। মানে এটা আমার টার্গেট হচ্ছে কি, আমাদের মাগুরার মাটিতে সমতল ভূমিতে যে ছায়াযুক্ত সুপারি বাগান, নারকেল বাগান এবং পরিত্যক্ত আমাদের বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে, সেখানে রোপণ করলে পারে তেমন কোনো সার লাগে না। এটা আপনার জৈব সার বা গোবর পচা, এটা দিয়ে আপনি চাষ করতে পারবেন। এভাবে 2টা 5টা গাছ রোপণ করা যায়, তখন কিন্তু এটা কিন্তু আমরা যে কোকো টি হিসেবে খাইতে পারবো। এবং এর পাশাপাশি আমি ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিসের ইনসুলিন মানে ডায়াবেটিস হলে পরে বা ইনসুলিনের সমস্যা থাকলে পরে 1 সপ্তাহের ভিতরে এই পাতাটা খাইলে, সকালে রাইতে খাইলে পরে নিয়ন্ত্রণ চলে আসে। এর পাশাপাশি আমি মাগুরার মাটিতে সমতল ভূমিতে কফি, আমরা যে কফি ও পানিটা খেয়ে থাকি, সেই কফিটা চাষ শুরু করেছি এবং কফিতে ফলন আসছে। এর পাশাপাশি আমি হচ্ছে ননি ফ্রুটস নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে ব্যথা এবং ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে। এটাই ফল আসা শুরু হয়েছে এবং আমি যে কয়জন পেশেন্ট বা বড় ভাইদের ইউজ করাইছি তাদের রেজাল্ট আছে। এর পাশাপাশি আমি কাজ করছি করসল। মানে করসল হচ্ছে আপনার ক্যান্সারের কেমো থেকে 10,000 গুণ শক্তিশালী। এই ফলটা এবং ফলটার পাতা, এমন গরম পানিতে সবসময় এই গাছে ফল থাকে না। এর পাশাপাশি হচ্ছে এই ফলটা মানে একটু খাইতে টক মিষ্টি, এটা নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি হচ্ছে আমি সুইঝাল নিয়ে কাজ করতেছি, এবং এর পাশাপাশি ভ্যানিলা, মানে পৃথিবীর ভিতরে 2য় নম্বর যে মশলাটা, এটা নিয়ে আমি পরীক্ষামূলক চাষ করতেছি। এখন সফলতা পাইনি এবং ফলন আসেনি। এটা আমাদের মাগুরা মোহাম্মদপুরে চাষ হচ্ছে। এর পাশাপাশি আমি ভার্মিকম্পোস্ট, মাটির যে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা যে সারটা ব্যবহার করে থাকি, সেটা ভার্মিকম্পোস্ট। আমাদের মাটিতে পিএইচ 5 থেকে এখন 0.1 এর নিচে আছে। এই কারণে দেখছেন যে আমাদের রাসায়নিক সার প্রচুর পরিমাণ মাটিতে লাগতেছে। মানে এই ভার্মিকম্পোস্ট সারটা আমরা যদি ব্যবহার করি, তাতে আমার মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা যে ফসলটা পাবো এটা অর্গানিক। এর পাশাপাশি আমি মাশরুম নিয়ে কাজ করি। মাশরুম যাকে সুপারফুড বলা হয়। আমি অনার্সের 3য় বর্ষের ছাত্র, আমার বয়স 25 সামথিং। আমার বেসিক্যালি টার্গেট কি, আমি লাইফে একটা সময় চিন্তা করলাম যে চাকরি করতে হবে। চাকরি তো আমি পরের অধীন। আমি এখন চিন্তা করি যে আমি চাকরি করব না। আমার যে কৃষি অফিসার আছে, তিনি এখন খুব ভালো মানুষ। স্যার তো একটা অমুক ব্যক্তি, আব্দুল সোমান স্যার, তিনি যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যা, যে কোনো ক্ষেত্রে গেলে পরে তিনি কিন্তু আমাকে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। এবং আমাদের যে ডিডি মানে উপপরিচালক মাগুরা যিনি আছেন, তিনি সর্বদা দেওয়ার চেষ্টা করেন। এবং যত কৃষি সেক্টর অফিসার আছেন, আমাকে সর্বদা সব ব্যাপারে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। উদ্যোক্তা হতে গেলে কি, আমরা তো মেন কি একটা জিনিস টার্গেট করি, আমরা ফেসবুক দেখে একটা শুরু করি, কিন্তু এটা মেন লক্ষ্য না। আপনাদের একটা যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি সে খামারটা ভিজিট করবেন। আমি বেসিক্যালি এগুলো যখন নিয়ে কাজ করা প্রথম অবস্থায় আমি কিন্তু অনেক খামার ভিজিট করেছি, অনেকটাই কিন্তু আমি লস করছি। অনেক জিনিসে আমি কিন্তু প্রতারিত হয়েছি। আপনি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করতেছেন, এই প্রোডাক্টটা দেখবেন কি আপনি যেটা দেখাচ্ছে কিন্তু বাস্তব সেটা আসতেছে না। চিন্তা ভাবনা কি, আমার মাধ্যমে যদি 10টা লোক উপকৃত হয়, সবাই কিন্তু এটা ভালো চোখে দেখে না। আমি কৃষি নিয়ে কাজ করছি, সবাই বলে কিন্তু একটা অনার্স পাস মাস্টার্স পাস ছেলে, সে ভার্মিকম্পোস্ট গোবর নিয়ে কাজ করতেছে, বেসিক্যালি কিন্তু এটা বলে। কিন্তু এক সৃষ্টিকর্তা এবং আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট। এটা না করলে আমি আজকে এই পর্যায়ে যেতে পারতাম। এত অল্প সময়ে আর অল্প বয়সে যে এই একটা বড় একটা উদ্যোক্তা হতে পারবে, এমন এই সম্ভাবনা কিন্তু এই সম্পদদার কাছ থেকেই দেখা যায়। যে অল্প বয়সে অনার্স পড়ো একজন ব্যক্তি, সে নিজে উদ্যোক্তা হয়ে এত কিছু চাষ করে নিজে স্বাবলম্বী হচ্ছে। তো সবাই সঙ্গে থাকবেন আর এশিয়ান টিভির ভিডিওগুলো দেখতে থাকবেন।